অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদের সকলকে একটা জিকে নতুন ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আপকামিং হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি তোমাদের সঙ্গে 30টার বেশি প্রশ্ন উত্তর আলোচনা করবো। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন ব্যাংক ডিজিটাল কারেন্সির ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছে? সেটা আরবিআই। আরবিআই আমাদের হচ্ছে ভারতের একটা প্রথম যে ব্যাংক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা প্রতিষ্ঠিত হয় 1935 সালে এবং ন্যাশনালাইজড বা জাতীয়করণ হয় 1949 সালে। নেক্সট, ক্রিকেটের ট্রফি কী কী? রঞ্জি ট্রফি, শহীদ মুস্তাক আলী ট্রফি, সব ক্রিকেটের ট্রফি। এছাড়া অন্যান্য অনেক ট্রফি রয়েছে। 2025 সালে উইলডন ও টেনিস টুর্নামেন্ট আয়োজিত হবে কোথায়? লন্ডনে, ইংল্যান্ডে আয়োজিত হবে। আর তারপর হচ্ছে 5 নম্বর, আরবিআইয়ের 26তম গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা, আরবিআইয়ের 26তম গভর্নর। 2025 থেকে 26 সালে এই অর্থ বছরে দেশের জিডিপি বৃদ্ধি পাবে কত? 7.4%। ভারতের হচ্ছে প্রথম নিজস্ব তৈরি যুদ্ধ বিমান নাম কি? সেটা হচ্ছে তেজস। ভারতের তৈরি প্রথম যুদ্ধ বিমানের নাম হলো তেজস। 2025 সালে আইপিএলের সবথেকে দামি খেলোয়াড় হয়েছেন ঋষভ পন্থ। 2025 সালে আন্তর্জাতিক বুকার প্রাইজ পেয়েছেন বানু মুস্তাক হাটলাম। 2025 সালে সাধারণ বুকার পুরস্কার পেয়েছে ডেভিড সোজলে, সেটা ফার্স্ট দ্য ফ্লেস গ্রন্থের জন্য। তারপর দ্য ভারতীয় প্রথম পেয়েছিলেন উদিত রায় দ্য গড অফ স্মল থিংস গ্রন্থের জন্য। 2026 সালে টি-20 বলারের মধ্যে শীর্ষে রয়েছে বা ফার্স্টে রয়েছে কি? বরুণ চক্রবর্তী। নেক্সট হলো আন্তর্জাতিক ফুটবলে ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী মোট গোল করেছেন 95টি। ভারতের সর্বোচ্চ ক্রীড়া ফরম্যানের নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। 15 ক্রীড়া প্রশিক্ষকদের দেওয়া হয়, মানে কোচদের দেওয়া হয় হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। নেক্সট হচ্ছে 2025 সালে এসিসি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ইউএতে। এটা উইনার হয়েছে ইন্ডিয়া। নেক্সট, পশ্চিমবঙ্গের 2025-26 বাজেটে নদী ভাঙন রোধে কোন প্রকল্প ঘোষণা করা হয়েছে? নদী বন্ধন প্রকল্প। তারপর হচ্ছে প্রেজেন্ট ইসরো চেয়ারম্যানকে ভি নারায়ণ। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলা কত টাকা করে পায়? 1000 টাকা পায়। তারপর 2025 সালে ফ্রেঞ্চ ওপেন মেন সিঙ্গলস খেতাব জিতেছেন কার্লোস আলকারাজ। নেক্সট হলো 21, কোন শান্তি মানে স্থানটা 2023 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? সেটা হচ্ছে শান্তিনিকেতন। 2023 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কবে? এটা 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। আর সুন্দরবন 1987 সালে পায়। তারপর হচ্ছে ব্রিক্সের ব্যাংকের প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা হলো এস্টাবলিশ হয় 2009 সালে। আর এটা জাতীয়করণ হয় এস্টাবলিশ যা হচ্ছে 2009 সালে। আর এই ব্রিক্সের ফুল ফর্ম ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। টোটাল 11টা কান্ট্রি মিলে গঠিত। এর মধ্যে এই ব্রিক্সের ফুল ফর্মগুলো এই দেশ। দেখি 2025 সালে আইসিসি মহিলা ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছে ইন্ডিয়া। 2025 সালে প্রথম ডিজিটাল আদালত উদ্বোধন করা হয়েছে কোথায়? কেরালায়। এই কেরালায় প্রথম এআই চালিত স্কুল চালিত হয় এবং 4G 5G এগুলো সমস্ত কেরালাতে প্রথম হয়। এছাড়া 100% ডিজিটাল স্বাক্ষর হিসাবে কেরালা রাজ্যে প্রথম হয়েছিল। তারপর আইসিসির বর্তমান চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ এবং বিসিসিআইয়ের বর্তমান চেয়ারম্যান হলো মিঠুন মানহাস। বিশ্বের বর্তমান দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হলো ইন্ডিয়া। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি হচ্ছে এর হেডকোয়ার্টার। 2025 সালে ভারতের কেন্দ্রীয় বাজেট পেশ করেন প্রথম মহিলা নির্মলা সীতারামন। প্যারিস অলিম্পিক 2024 ইন্ডিয়া কটি পদক জিতেছে? 6টি। বিসিসিআই 2025 সালে এওয়ার্ডসে কাকে পলি উমরিগড় সেরা আন্তর্জাতিক ক্রিকেটার সম্মানে ভূষিত করা হয়েছে? জসপ্রীত বুমরাহকে। পলি উমরিগড় মানে হলো সেরা আন্তর্জাতিক ক্রিকেটার। নেক্সট হচ্ছে 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? নিউজিল্যান্ড। নেক্সট হলো বর্তমানে ভারতের মোট কটি রয়েছে? 58টি। প্রজেক্ট টাইগার 1973 সালে চালু হয়। নেক্সট, নবীনতম টাইগার রিজার্ভ হচ্ছে মাধব টাইগার রিজার্ভ, যেটা মধ্যপ্রদেশে রয়েছে। প্যারিস অলিম্পিকে মানুভাকের শুটিংয়ে হচ্ছে প্রথম ভারতীয় হিসাবে একই সংস্করণে দুটি পদক জেতে ব্রোঞ্জ দুটি দুটি ব্রোঞ্জ জেতে। 2025 সালে পশ্চিমবঙ্গের কোন ফলটি জিআই ট্যাগ পাওয়ার জন্য বিশেষ আলোচনা রয়েছে? সেটা হচ্ছে বাড়িপুরে পেয়ারা। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এই জিআইয়ের ফুল ফর্ম। ফার্স্ট জিআই ট্যাগ পেয়ে দার্জিলিংয়ের টি বা দার্জিলিং চা এবং সুন্দরবনের মধু বিখ্যাত। আমি তোমাদের সঙ্গে টোটাল 35টা প্রশ্ন আলোচনা করলাম কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে অল করে দিও। যারা লাস্ট অব্দি ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাদের টপিক ওয়াইজ ভিডিও চাইলে বা মিক্সড কোন সাবজেক্টের উপর ক্লাসে, সেটা আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।